জানি একদম সব কিছু ছেড়ে চলে যাব একদিন। বিদায়টা সাহিত্যের শব্দালঙ্কারের ঝংকারে মাতানো মিষ্টি কোনো অনুভূতির মতন না। বিদায়টার সাথে আমার শীতের ঘাসের উপরের স্নিগ্ধ শিশির কিংবা পূর্ণিমা রাতের জোছনার বৃষ্টিতে ভিজে যাওয়ার মতন না। বিদায়টা কঠিন, অনেক কঠিন। ইদানিং একে একে বিদায় নেওয়া অনেকের মৃত্যুর কথা শুনে সদন্ত বের করে কথা বলা মানুষগুলো নির্বিকারতা দেখে মাঝে মাঝে বিস্ময়ের মাঝে হারিয়ে যায়। শীতল শিহরণ বয়ে চলে আমার শরীর জুড়ে মেরুদণ্ড পেয়ে। মৃত্যুকে আমি ভয় করি। ভয়হীন এই মানুষগুলোকে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে খুবই আত্মবিশ্বাসী, নাকি তাদের কাছে সেগুলো মূল্যহীন, নাকি তারা চিন্তা করতেও অনাগ্রহী এবং বেখবর? জানি না। আমি জানি প্রতিটি মানুষের মতোই আমাকেও যেতে হবে। চলে গেছেন দাদাজান, চলে গেছেন নানাজান। তারাও একদিন আমার মতন আধো শীতের সকালে হয়তো লেপমড়ি দিয়ে শুয়ে থেকে প্রিয়জনের হাতের উষ্ণতা পেতে পছন্দ করতেন। সকালে ঘুম থেকে উঠে দাদাজানের স্নিগ্ধ কোরআন তেলাওয়াত আমার কাছে মধুর চেয়েও মিষ্টি লাগত। একদিন তিনিও চলে গেলেন তার অবারিত গন্তব্যে। এভাবেই চলে গেছে এক সহপাঠী, যে একদিন আমারই মতন শেষ এক্সাম দিয়ে ফিরে চিৎকার করে রুমে ঢুকে বন্ধুদের সাথে হাসতে হাসতে আনন্দ করেছিল। চলে গেছে সহপাঠিনী, যে কঠিন ল্যাব ক্লাস শেষে বের হয়ে এসে আশেপাশের ক্লাসমেটদের টেনশনে বলেছিল, এবার কি কোর্সে পাশ করতে পারবো? সেই কোর্সে পাশ করেছিল কিনা মনে নেই, তবে গ্র্যাজুয়েশন হয়েছিল ঠিকই। জীবনের কোর্সটাও তার শেষ। আখিরাতের পাইপলাইনে ওর জীবন চলে গেছে ইতিমধ্যেই। নানান অভিজ্ঞতার, নানান হিসেবের ভয়াবহ সময়গুলো কেমন করে পার হচ্ছে তা আল্লাহই ভালো জানেন। মালাকুল মউত তার কর্মে খুবই নিপুণভাবে সময়ানুবর্তী। তালিকায় না মেলে তিনি হাজির হন একদম নির্ধারিত সময়ে, নির্ধারিত মুহূর্তে, নির্দ্বিধায় রূহ নিয়ে বিদায় নিয়ে দেন মানুষের দুনিয়ার জীবনকে। এই আমি চোখ দিয়ে হয়তো এখন দেখছি এই কম্পিউটার স্ক্রিনে ভেসে থাকা আমার লেখা বাক্যগুলো, যার এক একটি অক্ষর আমার বুকের গভীর থেকে বেরিয়ে আসা আমার ভালোবাসা ও অনুভূতির প্রতিরূপ মাত্র। এমন অনেক ভালোবাসা আর কৃতকর্মের ছাপ রেখে চলেছি দুনিয়ার এখানে ওখানে, এ হৃদয়ে সে হৃদয়ে। অথচ মৃত্যু আসা মাত্রই আমি এর পরিবর্তে দেখতে শুরু করব ভিন্ন এক জগৎ। এখানে আর আমার চিহ্নই রইবে না। সকলের স্মরণ থেকে হারিয়ে যেতে লাগবে মাত্র অল্প কটা দিন। আমার মাঝে মাঝে মনে হয়, আচ্ছা, যারা চলে গেছে তাদের অনুভূতিটা কেমন? যারা শতবর্ষী, শেষ বয়সে মৃত্যুর অপেক্ষায় প্রহর গোনেন, তারা হঠাৎই একদিন মালাকুল মউতের দেখা পান। রুহটা বেরিয়ে যায় কষ্ট দিয়ে, তীব্র কষ্ট। এরপরে সেই যাত্রা, রুহ ঊর্ধ্বাকাশে উঠতে থাকে এই আসমানে ওই আসমানে, শেষমেশ সেই কবরে ফেরত আসে। মুনকার নাকিরের ভয়াবহ দর্শন আর প্রশ্নোত্তর পর্ব। পারব কি? এরপরে কি চারপাশ থেকে আমাকে চেপে ফেলবে? আমি তো আরামে ঘুমিয়েছি সারাটি জীবন। আমি কি পারবো কবরের চেপে ধরা কষ্ট সহ্য করতে? আমি কখনো খুব একা থাকিনি। একা লাগলে ভার্সিটি লাইফে ঘুরে বেড়াতাম এই রুম ওই রুমে, চায়ের দোকানে, ক্যাফেটেরিয়াতে, লাইব্রেরিতে গল্প সল্প করে। বাসায় ফিরে আম্মা বা বোনের সাথে আলাপ করে ব্যস্ত রেখেছি তাদের। কবরে একা থাকতে হয় বছরের পর বছর। আমি কি পারবো সেই তীব্র একাকিত্ব সহ্য করতে? চিন্তা করতে গিয়ে ফিরে আসি, পানাহ চাই আল্লাহর কাছে। আমাকে এই নিয়ামত ভরা জীবনে যে কষ্ট তিনি দেননি, সমস্ত সময় যেভাবে সাহায্য করেছেন, আখিরাতেও তিনি আমাকে ও আমাদের মুসলিম ভাই বোনদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। জানি আমরা পাপিষ্ঠ, জানি আমরা অকৃতজ্ঞ, নাশকর বান্দা, কিন্তু যার কাছে সাহায্য চাই, ভিক্ষা চাই, তিনি তো রাজাধিরাজ। তিনি আল গফুর, আর রহিম, আল ওয়াদুদ। আল্লাহ নিশ্চয়ই আমাদের অশ্রুসিক্ত কান্নাগুলোকে ফেলে দেবেন না।
সে অনন্তকালের যাত্রায় তেমন কিছুই অর্জন করতে পারেনি, তা বুঝি। কল্পনাতীত নিয়ামতের বিপরীতে আমার শুকরিয়া জ্ঞাপনের কথা ভেবেও নিজেকে তুচ্ছ, ভীষণ তুচ্ছ লাগে। যত যাই হোক, এই হাত পা, চোখ মুখ, সুস্থ শরীরে একটি বিকাল সন্ধ্যা কাটানোর পরেও যদি নিয়ামত বুঝতে না পারি, তাহলে কেমন করে হবে? মৃত্যুর চিন্তা আমাকে চিনিয়ে দেয় নিজের ক্ষুদ্রতা, অসহায়ত্ব ও অপরিণামদর্শী জীবনের কথা। অজানা আশঙ্কায় ভীত হয়ে মুখ ফুটে বেরিয়ে আসে প্রায়ই, اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات